আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ ম্যাডামের ডিউটি করো। ওরে বাবা, পাপাই তো আবার ওই চেম্বারেই যাচ্ছে। লিমিট ক্রস করিস। লিমিট ক্রস আমি করছি না দিদি, লিমিট ক্রস রিতমদা করছে। বিনা কারণে পাপাই তাকে অপমান করছে, গায়ে হাত তুলতে যাচ্ছে। কেন? রিতম লিমিট ক্রস করেছে, পাপাই অন্যায় করেছে বলে তো ওইভাবে রিঅ্যাক্ট করেছে। দিদি তুই এ কথা বলছিস? তুই রিতমদাকে কমপ্লেন করেছিস পাপাইদা তোর দিকে খারাপ নজরে তাকিয়েছে, মানে তুই এটা ভাবতে পেরেছিস দিদি? কেন ভাববে না? কেন যে করেছে তার ব্যাপারে কথা বলতে পারবে না? ও আওয়াজ তুলতে পারবে না? একটা মেয়ে কখনো এই সমস্ত ব্যাপারে মিথ্যে কথা বলতে পারে? ও বলেছে কি বলেনি সেই কথা পরে হবে। আগে তুমি বলো তো, তোমার এত বড় সাহস হয় কি করে আমার ছেলের গায়ে হাত তুলছো তুমি? মা, তোমার বাড়ির নাক বৌমার এই শিক্ষা? হ্যাঁ, একজন ড্রাইভারের জন্য সে দেওরের গায়ে হাত তুলছে? বাধ্য হয়ে তুলেছি পিসিমণি। আমি যদি বাধা না দিতাম তাহলে বিনা কারণে রিতমদা পাপাইদার গায়ে হাত তুলতো। এমনি এমনি তো মারেনি, এমনি এমনি তো মারেনি আমার ছেলে। এমনি এমনি না, অমনি অমনি সেটা আগে মুখে রফা করতে হয় পিসিমণি। দুই পক্ষের যুক্তি তর্ক শুনতে হয় আগে। শুধুমাত্র উনি বড় লোক আর আমার দাদা ড্রাইভার বলে তার গায়ে হাত তোলা যায় না। আরে বাবা, মানুষ মানুষকে বেসিক সম্মানটুকু দেবে না? এটাই বা আপনার ছেলের কি শিক্ষা পিসিমণি? মানুষকে মানুষ জ্ঞান না করে যদি কেউ মিথ্যে অপবাদ দেয়, ফটাস ফটাস করে গায়ে হাত তোলে, তাহলে সেই হাত কিন্তু আমি মুছড়ে দেব। এটা আমি বলে রাখলাম। দেখছো সাক্ষ্য, তুমি কিছু দেখতে পাচ্ছ কি অবস্থা আরশির? আজকে তোমার নিজের ভাইয়ের গায়েও হাত তুলতে যাচ্ছে, কাল তোমার মায়ের গায়ে হাত মাথায় তুলছো, কিন্তু এটা না কড়া শাস্তি হওয়া উচিত ওর, আজকের পরে অন্তত। মধু, কাম ডাউন। দেখো, পিসিমণিদের সামনে এখন কোনো রিয়াক্ট করা যাবে না। পিসিমণিরা কিন্তু আমাদের তিনজনের, মানে আমার, তোমার, আরশির ইকুয়েশন কিচ্ছু জানে না, আর আমার বিয়ের ব্যাপারটা নিয়েও কিচ্ছু জানে না। কি বলতে গিয়ে কি কথা বেরিয়ে যাবে। সো লিভ ইট অ্যান্ড লেট মি হ্যান্ডেল দিস। রিতম, দাদা ভাই, দিস ইজ নট ডান। তুই কিছু একটা বল কিন্তু দাদা ভাই। তোর বাড়িতে এসে এই অপমান, এই হিউমিলিয়েশন, কাকু এর অস্বস্তিতে পড়া, এগুলো কেন আমি মেনে নেবো বলতো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই মাথা ঠান্ডা কর। দেখ, পাপাই কিন্তু অনেকদিন ধরে আমার সঙ্গে আছে। আমার মনে হয় কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। না না না, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি, আমাকে নিজে কাকুই বলেছে। বলছি তো, দেখ, আমি দুপক্ষের কথাই শুনবো, শুনে তারপর বিচার করব। ওয়ান সাইডেড কথা শুনে এইভাবে কোনো রকম ডিসিশন নেওয়া ঠিক না। কাকুই কোন পরিস্থিতিতে এরকম কথা বলেছে আর কোথায় গিয়ে কেন এই ব্যাপারটা হয়েছে, এর পেছনে অন্য কোনো কনটেক্সট ছিল কিনা, এই সব কিছু শুনে তারপর আমাকে বিচার করতে হবে। এভাবে দুম করে কাউকে অ্যাকিউজ করাটা ঠিক নয়, ঠিক আছে? এই বাবু, আজকে তোর বউ যে কাজটা করলো তার বিচার তুই করবি না? পিসিমণি, আই এম সরি। আরশি যেটা করেছে তার জন্য আমি সত্যি খুব দুঃখিত। আর আরশি, ফার্দার যেন এরকম বিহেভিয়ার আমি না দেখি। না দাদা ভাই, তুই পাপাইকে স্যাক করে খুনি। ও এখানে আমি বলছি তো, আমি দেখছি ব্যাপারটা, তুই মাথা ঠান্ডা কর। স্যার কিন্তু আরশি, বারণ করলাম তো আমি। এইভাবে বড়দের হাত মুছে দেয়া আর আমি কিছু বললে মুখে মুখে যুক্তি দেয়া, এটাও কিন্তু কোনো কাজের কথা নয়। আমি জানি আপনি কথা বাড়াতে চাইছেন না, কথা বাড়ালেই অনেক কথা বেরিয়ে আসবে যেটা দিদির সংসারের জন্য ভালো হবে না, তাই আমি চুপ করে গেলাম। নইলে ওদের বুঝিয়ে দিতাম, আমার নিরীহ দাদাকে অপদস্থ করা বেরিয়ে যেত। কাকই, তুমি রিতম আর পিসিমণিকে নিয়ে ঘরে যাও। দাদা ভাই, তোকে আমি রেসপেক্ট করি, তুই এবারই গার্জেন, তাই এই ব্যাপারটা নিয়ে খুব একটা জলঘোলা করলাম না, তোর ইন্টারভেনশনকে আমি ট্রাস্ট করলাম। কিন্তু তুই দেখিস ফার্দার যেন এই বাড়িতে আমার বউয়ের কোনো অপমান না হয়। মা, ঘরে এসো।
আমি এই বাড়িতে যখন তখন ঢুকে পড়ি বলে আপনার খুব সমস্যা হয়, তাই তো? ক্ষমা করে দেবেন যদি আমি আপনাকে কষ্ট দিয়ে থাকি বা আমার জন্য আপনি অসম্মানিত হয়ে থাকেন। আমি মনে প্রাণে ক্ষমা চাইছি আপনার কাছ থেকে। আর আমার মুখোমুখি আপনাকে আর কখনো হতে হবে না। চাবিটা নেন। যত সব। দাঁড়াও সাক্ষ্য, তোমার আজ একার শুট তো, এক্ষুনি তো বেরোবে নিশ্চয়ই। প্রোডাকশন থেকে গাড়ি পাঠিয়েছে তোমাকে নিশ্চয়ই। আমার ড্রাইভার আসেনি আজকে, তো তোমার গাড়ি আর ড্রাইভার নিয়ে আমি একটু ডক্টর মিত্র চেম্বারে যেতে পারি? আজ কাউন্সেলিং আছে আমার। হ্যাঁ, অফকোর্স। ইনফ্যাক্ট আমারও যাওয়া উচিত তোমার সঙ্গে, কিন্তু ঠিক আছে, আমি নেক্সট ডে তোমার সঙ্গে আসছি। বাবাই, আজ ম্যাডামের ডিউটি করো। ওরে বাবা, পাপাইদা আবার ওই চেম্বারেই যাচ্ছে। ওখানে আবার পাপাইদাকে কেউ দেখে না ফেলে। ও বজরংবলী, তুমি দেখো দেখো তুমি। হ্যালো, ডক্টর মিত্র কোথায় আছে? উনি ওনার কেবিনে আছেন। ওকে, এক্সকিউজ মি ম্যাম। ম্যাম, অ্যাকচুয়ালি ম্যাম, আমার একজন খুব কাছের বন্ধু আপনার জন্য, স্পেশালি আপনার জন্য এই বোকেটা পাঠিয়েছে। ও আপনার ভীষণ বড় ফ্যান। কাইন্ডলি ম্যাম, যদি আপনি এটা অ্যাকসেপ্ট করেন প্লিজ। শিওর, আই লাভ ফ্লাওয়ার্স। থ্যাংক ইউ। আর এই কার্ডটাও পাঠিয়েছে। ও থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, বন্ধু না অন্য কিছু? বলার শুটটা তো অন্যরকম লাগছে। শুধু বন্ধু হলে জাস্ট ইনফর্ম করে সেরে ফেলতে, ব্যাপারটা কি? ম্যাম না, মানে নতুন বয়ফ্রেন্ড। নাইস, কংগ্রাচুলেশনস। ওকে, আমার তরফ থেকে থ্যাংক ইউ বলে দিই। ওকে, 2 কাপ কফি পাঠিয়ে দাও না প্লিজ। শিওর। হ্যাঁ, প্রচুর কেয়ার নিচ্ছে, সব সময় খেয়াল রাখছে তা আমার উপর কোনো রকম কোনো মেন্টাল প্রেশার না আসে। দ্যাটস গুড। সাক্ষ্য সিরিয়াসলি আমার অসুস্থতা নিয়ে এতটাই কনভিন্স হয়েছে না, ও নিজে চাপ নিয়ে ফেলেছে। লিটারালি ও আরশির পরে একটা কোনো কথা বলে ফেললে ইনস্ট্যান্ট আমাকে মস্কা লাগাতে চলে আসে। আগের দিন আমি ওকে ইমোশনালি প্রচন্ড ব্ল্যাকমেল করেছি। ইয়া, ফাইনালি ও রাজি হয়েছে আরশিকে চাকরি থেকে তাড়াতে। ও প্লিজ। ইয়া শিওর। তাহলে তো বলতেই হবে যে খুব ভালো প্রোগ্রেস হচ্ছে। অফ কোর্স।